আরে বৌদি, দাদা কোথায় গো? দাদা তো বাড়িতে নেই। আরে দাদা বাড়িতে নেই, তাহলে তো খুব ভালোই হলো। বৌদি, একটা কথা বলবো? হ্যাঁ বলো। বৌদি, আমি না তোমাকে ভালোবাসি, তোমাকে একটু করতে চাই, মানে আর কি প্রেম। হতচ্ছাড়া, তোর থেকে বয়স আমি অনেক বড় রে, তোর বলতে লজ্জা করলো না? বৌদি, তোমার থেকে আমার বয়স কম হতে পারে, কিন্তু আমার প্রেম করার মেশিনটা কিন্তু এক হাত। আচ্ছা বউ, তোমাকে এত করে বলি, তাও তুমি তরকারিতে লবণ দিতে চাও না কেন বলো তো? আরে বাবা, তুমি এত লবণ খেলে তোমার তো দুদিনে কিডনি নষ্ট হয়ে যাবে। আরে আমি কখন লবণ খেলাম এত লবণ? তুমি তো আমাকে লবণই খেতে দাও না। আমি লবণ খেতে দেই না? রাতের বেলা যে চেটে চেটে খাস। ঠিক আছে, আজ থেকে তাহলে খাবোই না। এই না না না, অমন করো না, তুমি না খেলে আমার ঘুমিয়ে আসে না। আচ্ছা, তুমি যে আমাকে এত ভালোবাসো, তুমি আমার কি দেখে এত ভালোবাসো? বিশেষ কিছু দেখিনি, তবে একদিন তোমাকে এই গলির ভিতরে আইসক্রিম চুষে চুষে খেতে দেখেছিলাম। আচ্ছা, আইসক্রিম চোষার সাথে প্রেমের সম্পর্ক কি? আরে বৌদি, এতদিন বিয়ে করে দু ছেলের মা হয়ে গেছো, আর চোষার ব্যাপারটা জানো না? হতচ্ছাড়া, তুই কি ওই মতলবে আমার সাথে প্রেম করো? আরে বৌদি, আই লাভ ইউ ডার্লিং। আচ্ছা, তুমি আমার কি দেখে তুমি আমাকে এত ভালোবাসলে বলো তো? আর বলো না ডার্লিং, আমি তোমার ওই দুটো বড় বড় মন দেখেই ভালোবেসে ফেলেছি। জামাই বাবু, একটু দাঁড়াও। কি হলো কি? তুমি এই জঙ্গলের ভিতরে একা পেয়ে আমার সাথে আবার কিছু করবে না তো? আর দের বাবা, দেখছো না আমার এক হাতে ইয়োগা ম্যাট আর এক হাতে পাখা রয়েছে। ঢং, ওই ম্যাটটা মাটিতে পেতে পাখাটা চালিয়ে ওই ম্যাটে আমাকে শুয়ে দিয়ে না সবকিছুই করা যায়। না জামাই বাবু, এগুলো ঠিক না, আমি কিন্তু দিদিকে বলে দেবো। এই কি হচ্ছে এসব? দিদি, ছি কৈলাস, তুমি এত নিচ এত নোংরা, আজ থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। হিন্দু হিন্দু বেরিয়ে যাও আমার ঘর থেকে। হেই ইউ, দিদি আমার জন্য তুমি নিজের স্বামীকে ছেড়ে দিলে? বাবা মা মরে যাওয়ার পরে তোকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি লেখা, তুই আমার জীবন। জানো পুলক, দিদি না আমার জন্য নিজের স্বামীকে ছেড়ে দিয়েছে। এবার তাহলে তুমিও তোমার দিদির জন্য আমাকে ছেড়ে দাও। ও কথা বলো না পুলক, তুমি আমার জীবন। জীবন যদি, তাহলে আমাকে বিয়ে করছো না কেন? ঠিক আছে, চলো দিদিকে বলে রাজি করি, আজকেই তোমাকে বিয়ে করব। চলো, আমি রেডি। দিদি, এর নাম পুলক, তোমার যদি পছন্দ হয়। লেখা, তোর পছন্দই আমার পছন্দ, তুই যাকে বিয়ে করতে বলবি আমি তাকেই বিয়ে করবো, তবে ওই কৈলাসকে কিন্তু আমি ঘরে ঢুকতে দেবো না। লেখা, পুলক, তুমি যদি আমাকে সত্যিই ভালোবাসো, আমার দিব্যি আমার দিদিকে তুমি বিয়ে করো। লেখা, তুমি যা বলেছো আমি তাই শুনেছি, এবার আমি যা বলবো তোমাকে তাই শুনতে হবে। মাথায় হাত দিয়ে কথা দাও, তুমি সারা জীবন আমারই থাকবে। দিদি যেন কোনোদিন এইসব কথা না জানতে পারে। বাহ, দিদি তুমি আমাকে ক্ষমা করে দাও। তুই এত নিচ এত নোংরা লেখা, তোর জন্য আমি প্রথম স্বামীকে ছেড়ে দিয়েছি। লেখা নোংরা না, আমরা দুজন দুজনকে ভালোবাসি। তুই আমাকে খুশি করার জন্য নিজের ভালোবাসাকে আমার হাতে তুলে দিলি। তুমি পুলককে নিয়ে থাকো দিদি, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। না লেখা, তুই পুলককে নিয়ে থাক, আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তুমি কোথায় যাবে দিদি? আমার বাড়ি। কৈলাস, আরে ছাড়ো তো আমার বউর কথা। বৌদি, আমার দাদাটা অন্ধ বলে তুমি আমার স্বামীকে নিয়ে নোংরামো করছো? সুপ্তা, আমার যা ইচ্ছা আমি তাই করবো, তোমার তাতে কি? এসব দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ না, অন্ধ হয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, আমি তাই অন্ধই হয়ে যাব। চুপি চুপি চলে এসো। স্বামী, তুমি অন্ধ বলে আমাকে অবিশ্বাস করো না, আমি সতী সাবিত্রী হয়ে থাকি। দাদা, দাদা তুমি কোথায়? আরে আমার বউ এসেছে তো। আমি দেখছি। দাদা, ঠাকুরজি, তুমি অন্ধ হলে কি করে? এইসব নোংরামো আমি আর দেখতে পাচ্ছি না, তাই আমার চোখ দুটো আমার দাদাকে দান করে দিয়েছি। বাবা, আমি তোমার জামাইয়ের সাথে আর সংসার করব না। নিমপাতা, কি হয়েছে মা? তোমার জামাই প্রতিদিন হাজার হাজার টাকা নিয়ে কোন মেয়ের পেছনে উড়াচ্ছে। মায়ের কি হয়েছে? তোর মায়ের অসুখ হয়েছে রে মা নিমপাতা। বাবা, তোমার জামাই আসছে, আমি লুকোচ্ছি, এখানে আছি, বলবে না। শ্বশুর মশাই, এই নিন, বাড়ি থেকে 1000 টাকা চুরি করে এনেছি, শাশুড়ি মার ওষুধ কিনবেন, আর আপনার মেয়ে যদি ফোন করে আপনি বলবেন না। নিমপাতা, তুমি এখানে? রূপম, তুমি আমার মায়ের চিকিৎসার জন্য প্রত্যেকদিন টাকা চুরি করে নিয়ে আসো, আর আমি তোমাকে ভুল বুঝেছি, আমাকে ক্ষমা করে দাও রূপম। তোমার কাছে শুধু একটাই অনুরোধ নিমপাতা, তুমিও আমার বাবা মাকে এইভাবে দেখো। তুমি আজই তোমার বাবা মাকে বৃদ্ধাশ্রম থেকে নিয়ে আসো, আমি দেখবো। আনা, একটু এসো তো। কি হলো সুমিত, কাজ ছেড়ে গল্প করতে দেখলেই তোমার মা রেগে যাবে। তাহলে যাও, মায়ের মন জোগালে তোমার হয়ে যাবে তো। রাগ করো না সুমিত, বল। এই যে মহারানী, সংসারের কাজ ফেলে দিয়ে তুমি ছেলের সাথে গল্প করছো, তোমাকে সংসার করতে হবে না, বেরো। সুমিত, মায়ের মুখের উপরে আমি কিছু বলতে পারবো না। শুনলে তো, এখানে আমার কথাই শেষ কথা, যাও বেরো।
দংশিনী, তুমি ঘরের লক্ষ্মীকে ঘর থেকে তাড়িয়ে দিচ্ছ? লক্ষ্মী না, এই অলক্ষ্মীকে তাড়িয়ে আমি লক্ষ্মী আনবো ঘরে। বৌমা, মুনমুন আয়। দিদি, আরে সুসময় বাবু আসুন। আমার মেয়েকে আপনার বাড়িতে একেবারে তুলে দিয়ে গেলাম। আয় মা, এই সুমিত। আমি কি করব? তোমার যা ইচ্ছে তাই করো মা। শুনলেন তো? তাহলে আমি আসি দিদি। আসুন, চলো মা। আমি এ জীবন রাখবো না। বৌমা দাঁড়াও। তোমার শাশুড়ি যদি তোমাকে লক্ষ্মী ঠাকুরের মতো পুজো করে? কি করে বাবা? এই দাঁড়া, তোকে না ঘর থেকে বার করে দিয়েছিল, তুই আবার আসলি কেন? যা বেরো বাড়ির থেকে। মুনমুন, তুমি তো এখন আমার বউ হওনি, কোন অধিকারে ঘর থেকে তাড়িয়ে দিচ্ছ? আমি আজই মুনমুনের সাথে তোকে বিয়ে দিয়ে মুনমুনকে এই বাড়ির বৌমা করবো। দাঁড়া, এই তোকে না মুনমুন এক্ষুনি দাঁড়িয়ে দিল, তোর লজ্জা নেই? তুই আবার চলে আসলি যে? ওই মা, এর আগে তো আমি আসিনি, আমি তো এইমাত্র এলাম। কি বলিস মুনমুন? তাহলে তুমি কাকে তাড়ালে? মা লক্ষ্মীকে। তার মানে তুমি মা লক্ষ্মীকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছো? হোয়াট লক্ষ্মী? দূর হ লক্ষ্মী ছাড়ি। ও মা লক্ষ্মী গো। কেতো না দংশিনী, ওঠো ওঠো। এই দেখো তোমার ঘরে লক্ষ্মী এসেছে, তুমি একে যত্ন করো। বৌমা হলো ঘরের লোক। মা লক্ষ্মী